মঙ্গল চাঁদে যখন রকেট পাঠাও তুমি, অমঙ্গলের রকেট জ্বলছে তখন আমার ভূমি। মঙ্গল চাঁদে যখন রকেট পাঠাও তুমি, অমঙ্গলের রকেট জ্বলছে তখন আমার ভূমি। এখন ট্যাঙ্ক বোমা ছিনিয়ে নিচ্ছে আরাম, ড্রোন মিসাইল আয়রন ডোমে সবার ঘুম হারাম। এশিয়া আমেরিকা ইউরোপ আফ্রিকা তোলপাড়, পক্ষ বিপক্ষে যুদ্ধ প্রস্তুতিতে ব্যস্ততা সবার। তোমার কাছে এটা এখন যুদ্ধ যুদ্ধ খেলা, রক্ত সাগরে ভাসি ফিলিস্তিনে আমরা সারা বেলা। তোমার কাছে এটা এখন যুদ্ধ যুদ্ধ খেলা, রক্ত সাগরে ভাসি ফিলিস্তিনে আমরা সারা বেলা। মঙ্গল চাঁদে যখন রকেট পাঠাও তুমি, অমঙ্গলের রকেটে তখন নিঃস্ব আমার ভূমি। যুদ্ধ দামামায় মঙ্গল থেকে অমঙ্গলে অস্ত্র মেলা, শোক সাগরে ভাসছে মা বাবার দুঃখ কষ্ট ভেলা। ভাই হারিয়ে বোন আমার, বোন হারিয়ে ভাই, লাশ মিছিলে দুধের শিশু শোধে দিন তাই। তোমার কাছে যদিও এটা আত্মরক্ষার খেলা, রক্ত সাগরে ভাসি গাজায় আমরা সারা বেলা। তোমার কাছে যদিও এটা আত্মরক্ষার খেলা, রক্ত সাগরে ভাসি গাজায় আমরা সারা বেলা। মুসলিম খ্রিস্টান ইহুদিরা গর্বিত প্যালেস্টাইনে, পুণ্যভূমিতে কেন জড়ায় হত্যা গুম নিধনে। ঘর চাপা পড়ে অসহায় শিশু, ধ্বংস দেখে বিশ্ব, তবু জন্মভূমি ছাড়বে না ওরা, হোক জীবন নিঃস্ব। তোমার কাছে এ কেমন মানবতার খেলা, ভূমধ্য সাগরে ভাসি পশ্চিম তীরে আমরা সারা বেলা। তোমার কাছে এ কেমন মানবতার খেলা, ভূমধ্য সাগরে ভাসি পশ্চিম তীরে আমরা সারা বেলা। উদ্বাস্তু জায়গা দিয়ে মুসলিম ফিলিস্তিন হারায় স্বাধীনতা, নিজ ভূমে পরবাসী দিন দিন। প্যালেস্টাইনে চলছে এখন হানাদারের লড়াই, সুন্দরে মন বলে যুদ্ধ থামায়, শান্তি পতাকা উড়ায়। প্যালেস্টাইনে চলছে এখন হানাদারের লড়াই, সুন্দরে মন বলে যুদ্ধ থামায়, শান্তি পতাকা উড়ায়, শান্তি পতাকা উড়ায়। তোমার কাছে এটা এখন পশ্চিমাদের খেলা, দিনে রাতে আরবদের জীবন মরণ জ্বালা। তোমার কাছে এটা এখন পশ্চিমাদের খেলা, দিনে রাতে আরবদের জীবন মরণ জ্বালা। সাক্ষী হে আল্লাহ
মুহাম্মদ ঈসা মুসা সুলাইমান মসজিদুল আকসা রক্ষায় জানে কুরবান মুসলমান যুদ্ধবাজদের আগ্রাসনে জাতিসংঘ নিরুপায় জাতি ধর্মের হিংস্রতায় বিশ্ব করে হায় হায় দানব মানবের এই লড়াইয়ে কে হবে সেরা যুদ্ধ করেই আদিম সমাজে হচ্ছে নাকি ফেরা তোমাদের কাছে এটা এখনো যুদ্ধ যুদ্ধ খেলা রক্ত সাগরে স্বাধীন ফিলিস্তিনের আর কত অবহেলা তোমাদের কাছে এটা এখনো যুদ্ধ যুদ্ধ খেলা রক্ত সাগরে স্বাধীন ফিলিস্তিনের আর কত অবহেলা আর কত অবহেলা আর কত অবহেলা আর কত অবহেলা একবার না 100 বার আমরা যেইভাবে দেশ দশ গুলো বই আগে শেষ করতে পারবে নিতে পারবো না কি বলেন আপনি আমি এমনি আসছি জায়গা ভাই আমি আপনারটাও নিতে পারবো অবশ্যই ভালো কথা ইনশাআল্লাহ সেই ক্ষমতা আল্লাহ দিয়েছে নিতে পারলে তো ভালো কথা একটা বিষয় যদি অবিবেচকের মতো কথা বলে অমান্য করে যেটা রিয়েল কাগজের বাইরে তার কথা বলার কোনো ক্ষমতাই নেই আপনি তো বলেন নিতে পারবেন না বলেন আচ্ছা আমরা যে ওই যে ইয়া থেকে সার্কেল স্যার নবীনগর সার্কেল নবীনগর থেকে আইসা নবীনগর থেকে একজন সরকারি সার্ভেয়ার আসছিল আমিও আসছি ওই দিন তো আমরা একটা মাপ আমরা তো একটা মাপ যোগ করছি মাপ যোগ করে সেই ওইখানে সার্কেল সাহেব আসার সময় আমাদের অনুমতি ছিল না স্ট্যাম্পে সাইন দিয়ে আসছে 600 টাকার স্ট্যাম্পে ওই স্ট্যাম্প কিন্তু এখনো আছে আপনারা সাইন করছেন যে নিয়ে আসবো আমি এটা তো কিন্তু আমি এখন বললে আবার নিয়ে আসবো না দয়া করে আমি তো একটা কথা বলছি মিথ্যা কথা আশ্রয় নিয়ে না মিথ্যা সত্যি বলবেন না বিপদে পড়ে যাবেন কিন্তু মিথ্যা কথা বললেন মাফের যে প্রশ্নটা আমি কার পক্ষ নিব না কিন্তু আপনি সত্য বলবেন না মাফের কোনো কথা ছিল না মাফের কথা ছিল না কথা ছিল যে তার বাবারে নিয়ে 28 তারিখে না 24 তারিখে জানে ওখানে যাওয়ার কথা ছিল উনি কইছে যে আমার কাছে আসলে আমি ডেবিট সার্কেল সাহেব এমনি এইসব করছে মাপে হ্যাঁ কনসার দিয়ে সার্বিয়ান নিয়া আরে চারজন পুলিশ সহ নিয়া পরবর্তীতে আমাকে নিয়ে এরপর আমরা সঠিকভাবে মাপ যোগ করে দিই চেয়ারম্যান সহ যদি আমারে ফোন দিত তাহলে আমি কইছি আসলাম নিলে ওখান যখন স্ট্যাম্পে সাইন দিয়ে রাখছেন আপনি আবার ফোন দিবেন আপনি তো ওই দিন দৌড়ে এসপি সাহেবের অফিসে গেছেন প্লিজ টেক আওয়ার শট দিস ইজ ম্যাঙ্গো এন্ড উই আর ম্যাঙ্গো পিপল আমরা এসেছি বড়াইলে কাজীবাড়িতে এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার 1 নং ইউনিয়ন বড়াইল আমার পাশে বসা বড়াইলের একজন কবি সাহিত্যিক সাখাওয়াত মোড় চাঁদ মামা ওর নাম সাখাওয়াত মোড় ম্যাঙ্গোটা এখন কিভাবে খেতে হয় আমি এই প্রক্রিয়াটা দেখাচ্ছি যদি আপনার ছুরি না থাকে দাও না থাকে সুন্দর করে এইভাবে আমটা আপনি তুলতে পারেন আম বাগানের আম খাওয়ার মজাটা দেখেন কিভাবে খেতে হয় আম বাগানে ইটের বাটা আমার সাথে আছে বড়াইলের কথার অ্যাডমিন সুমন সরকার সে আমার ভিডিও করছে এবং এটা দিয়ে আমার ফুড ব্লগ নাকি ফুড ব্লগ শুরু দেখি আমের মজাই আলাদা ফরমালিন মুক্ত ঠিক আছে ফরমালিন মুক্ত খাইতেছি পাকিস্তান থেকে আগত ভুট্টো ভাইয়ের কথাটা ভালোই লাগছে উনি ম্যাঙ্গো পিপল না উনি পাকিস্তানি পিপল আম খাওয়ার যে কি টেস্ট নিজের কাছে না খেলে বোঝা যাবে না
আমাদের পাশে ঠিক পিছনেই ডিউজি সাহেব ঘুমাচ্ছে। ডিউজি ডগ ঘুমাইতেছে ইয়ে মুনমাম্মু কারেকশন করে দিল, কালো ডগ, ব্ল্যাক সরি ব্ল্যাক। লালটাই ধরি। ও কাকু বসো, তোমার ম্যাঙ্গো কো ঠিক আছে মন বাঙ্গো এটা তো আমি তো হাতটা বলবো আবার তো বড় আবার দুইবার দেখি আপনার বাড়ি আম বাঙ্গো না বই দিছ কেরে আম খাবো আগে। হ্যাঁ এই বসিল লাগি না আরে মডেল ফালাই দিল বড়টা, আমি এটা ফুটেজ লনের লিগে রেডি করলাম। বাইক নেই ফুটে মডেল। যাও হাত দিয়ে আসো বই দেখো না, যাও এ নাও কাকা এটা একটু বইটা নিও। দেখি তারপরে কালকে এইটা আসছি, কালকে নবীনগর আসছি। ইয়াতে আমরা তো ইয়া দিয়ে ইয়াতে না মানে পরিচিত মনে হইছে এই কারণে। আমার কাছে চিনা মনে হয়েছে হ্যাঁ